শুভ সন্ধ্যা। আজ সোমবার ১ এপ্রিল ২০২৪ সাল। এখন ক্যানবেরাতে সময় রাত ৮টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত ৮টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। শ্রোতা বন্ধু, আপনাকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজ ক্যানবেরাতে পালিত হচ্ছে ২১শে রমজান। ইসলাম ধর্মে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে রমজান মাসে রোজা রাখার নির্দেশ রয়েছে এবং এই মাসেই মানব জাতির কল্যাণ ও পথ নির্দেশনার জন্য কোরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের জন্য এটি তাকওয়া ও আধ্যাত্মিকতার একটি সময়, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের সুযোগ। তাই ইসলামী বর্ষপঞ্জিতে রমজান মাস পবিত্রতম মাস। ক্যানবেরাতে বসবাসকারী মুসলমানেরা এই রমজান মাস প্রতি বছর অতি গুরুত্ব সহকারী এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করে আসছেন। আজকের অনুষ্ঠানে আমি ক্যানবেরা প্রবাসী বাংলাদেশিরা কিভাবে এবছর এই রমজান মাস পালন করছেন তার একটি বিবরণ তুলে ধরব এবং ক্যানবেরাতে ধর্মপ্রাণ মুসলমানেরা যাতে সুন্দরভাবে ইসলাম চর্চা করতে পারেন এবং প্রজন্মের মধ্যে তা সঞ্চালিত থাকে সে ব্যাপারে তাদের কিছু উদ্যোগ ও অবদানের কথা আপনাদের জানাব। আসুন আমরা মূল অনুষ্ঠানে যাই। আমি প্রায় ৩.৫ দশক ক্যানবেরাতে বাস করছি, দক্ষিণ ক্যানবেরার একটি সাবার্বে। এখানে আমি যখন প্রথম আসি তখন ক্যানবেরা সিটির কাছেই ইয়ারালুমলা সাবার্বে শুধু একটি মসজিদ ছিল। সেটি ভৌগোলিকভাবে ক্যানবেরা শহরের মাঝামাঝি অবস্থিত। সে সময় অর্থাৎ ৮০-র দশকে উত্তর ও দক্ষিণ ক্যানবেরাতে কোনো মসজিদ ছিল না। সরকারি ও বেসরকারি অফিসে কোথাও প্রেয়ার রুম বরাদ্দ থাকলে সেখানে সবাই নামাজ পড়তেন এবং শুক্রবার ইয়ারালুমলা মসজিদে জুম্মার নামাজ পড়তে যেতেন। সে সময় ওই একটি মসজিদে স্থান সংকুলান হলেও পরবর্তীতে ক্যানবেরার পরিধি ও মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন নামাজের জায়গা বা মসজিদ নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তখন বৃহত্তর ক্যানবেরার বিভিন্ন মুসলিম সামাজিক সংগঠন উদ্যোগ নিয়ে এবং সরকারি সহায়তায় একটি দুটি করে মসজিদ ও মাসালা নির্মাণ করেন, যার প্রতিটির অভিজ্ঞতা ছিল একটি দীর্ঘ ও ক্ষেত্রবিশেষে স্থানীয়দের বিরোধিতা অতিক্রম করার প্রক্রিয়া। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ক্যানবেরার মোট মুসলমান জনসংখ্যা ১৪,৬০২ জন। তাদের জন্য বর্তমানে উত্তর ও দক্ষিণ ক্যানবেরাতে ও প্রাক্তন ইয়ারালুমলা মসজিদ নিয়ে সর্বমোট ৯টি মসজিদ ও মাসালা আছে। এই ৯টির মধ্যে ৮টিতে মহিলাদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। এসব মসজিদে নিয়মিত জামাত ছাড়াও নতুন প্রজন্মের জন্য কোরআন, নামাজ শিক্ষা এবং ইসলামী আদব কায়দা
সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। ক্যানবেরাতে মূলধারার শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত আছে সমমানের ক্যানবেরা ইসলামিক স্কুল, আছে স্বতন্ত্র ক্যানবেরা ইসলামিক সেন্টার ও তাকওয়া স্কুল। আমি মনে করি ক্যানবেরা মুসলমান সম্প্রদায়ের জন্য এগুলো অনেক বড় অর্জন। ক্যানবেরার যে 9টি মসজিদ ও মাসালা রয়েছে সেগুলো সারা বছরই মুসলমানদের জন্য সেবা দিয়ে থাকে। তবে রমজান মাসে এসব মসজিদের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা তারাবি নামাজ ও কমিউনিটি ইফতার এবং রাতের খাবারেরও ব্যবস্থা করে থাকেন। প্রায় প্রতিটি মসজিদেই ক্যানবেরা প্রবাসী বাংলাদেশিরা এসব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখছেন এবং প্রশংসিত হয়েছেন। আমার বাসা ক্যানবেরার দক্ষিণে হওয়ায় এবং বাড়ির কাছে থাকায় আমার সাথে ক্যানবেরা ইসলামিক সেন্টার, সংক্ষেপে সিআইসির যোগাযোগ বেশি। এছাড়া এই সেন্টারটি প্রতিষ্ঠা লগ্ন থেকে গত প্রায় 25 বছরে কিভাবে ধীরে ধীরে গড়ে তোলা হয় আমি তার একজন প্রত্যক্ষ সাক্ষী। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরে সাধারণত পরিত্যক্ত গির্জা বা উপাসনালয় কিনে মসজিদে রূপান্তরিত করা হয়। ক্যানবেরা তুলনামূলকভাবে নতুন ও পরিকল্পনা মাফিক গড়ে তোলা শহর হওয়ায় ক্রমবর্ধমান দক্ষিণ ক্যানবেরাবাসীদের জন্য সরকারিভাবে মোনাশ সাবার্বে একটি জমির লিজ পাওয়া যায়। সূচনা লগ্নে এই প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশিরাও ছিলেন, যারা এখনো সম্পৃক্ত আছেন এবং সক্রিয় আছেন। 1998 সালে পাওয়া সেই শূন্য জমিতে একটি ক্যানবেরা ইসলামিক সেন্টার গড়ে তোলার জন্য অন্যান্য দেশের মুসলমানদের নিয়ে দিন রাত পরিশ্রম করে তারা অল্প অল্প করে অর্থ সংগ্রহ করেন, আর সেই তহবিল ও কখনো সরকারি অনুদান দিয়ে গত 3 দশকে সিআইসি একটি পূর্ণাঙ্গ রূপ পায়। দীর্ঘদিনের স্বপ্নের ফসল সিআইসিতে আছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইসলামিক লাইব্রেরি, একটি 500 থেকে 700 জনের উপযোগী মাল্টিপারপাস হল এবং প্রায় 1000 জন মহিলা ও পুরুষের জন্য একটি পূর্ণাঙ্গ মসজিদ। দোতলা এই মসজিদে মূল নামাজের হল ছাড়াও আছে মহিলা ও পুরুষদের জন্য আলাদা অজুখানা, সারিবদ্ধ ক্লাসরুম, মুর্দার গোসল ও দেহ সংরক্ষণের জন্য আধুনিক সুবিধা। এছাড়া আছে জানাজা ও দাফন আয়োজনের সেবা। সিআইসি কমপ্লেক্সটির মাস্টার প্ল্যান ও নকশা তৈরি করেছেন দীর্ঘদিনের ক্যানবেরা প্রবাসী বাংলাদেশি স্থপতি শামসুল হুদা। সিআইসির 16,000 বর্গমিটার জমির উপর এখন দৃশ্যমান পরিপাটি সাজানো বাগান ঘেরা দৃষ্টিনন্দন এই কমপ্লেক্সটি, যাতে শোভা পাচ্ছে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন এবং যার নেপথ্যে আছে বাংলাদেশিদের সাথে উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলমানদের অবদান। ক্যানবেরার প্রায় সব মসজিদেই রমজান মাসে আয়োজিত হয় তারাবির নামাজ। এশার জামাতের পরপরই শুরু হয় তারাবি। সিআইসিতে সবসময়ই হয় খতম তারাবি, অর্থাৎ পুরো রমজান মাসে তারাবি নামাজের মাঝ দিয়েই একবার পুরো কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয়। মোট 20 রাকাত তারাবির 8 রাকাত নামাজের পর
বিরতি হয়। যারা পুরো 20 রাকাত আদায় করতে চান তারা দ্বিতীয় দফার নামাজগুলি পড়েন। বিগত বছরগুলিতে সিআইসির বর্তমান ইমাম কোরআনে হাফেজ আদম কন্ডা একাই মাসব্যাপী তারাবিতে ইমামতি করতেন। মাঝে মাঝে অতিথি ইমাম আসতেন অস্ট্রেলিয়ার অন্য শহর কিংবা মধ্যপ্রাচ্য থেকে। এবছর সিআইসিতে তারাবি নামাজ পড়ার সময় এর ব্যতিক্রম লক্ষ্য করলাম। ইমাম কন্ডা আংশিক নামাজের ইমামতি করার পর তার পেছনে দাঁড়ানো কয়েকজন তরুণকে ইমামতি করার দায়িত্ব দেন এবং তিনি তাদের পেছনে দাঁড়ান। তরুণ ইমামরা অত্যন্ত সাবলীল ও নিখুঁতভাবে কোরআনের সূরাগুলো পাঠ করে নামাজ পরিচালনা করেন। সেই পরিপূর্ণ বিশাল মসজিদ ঘরে হালকা বাতি ও ঝালরের আলোর নিচে তখন সারিবদ্ধ নিমগ্ন নামাজিরা। তাদের কচি তরুণ কণ্ঠের সেই সুরেলা তেলাওয়াত তখন সৃষ্টি করছিল এক ভিন্ন পরিবেশ, যেন সৃষ্টিকর্তার সামনে নতজানু মুসল্লিদের এক আধ্যাত্মিক জগৎ। কোরআনের দীর্ঘ সূরাগুলি পড়ার সময় যখন তরুণ ইমামরা কয়েকবার আটকে যান, তখন পেছনে দাঁড়ানো ইমাম কন্ডা তাদের পরবর্তী আয়াতটি ধরিয়ে দেন। আমি পরে দীর্ঘদিনের ক্যানবেরা প্রবাসী বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার ও স্থপতি আমিনুর রশিদের কাছ থেকে জানতে পারলাম, এই তরুণ ইমামরা ক্যানবেরাতেই বড় হওয়া নতুন প্রজন্ম। ইমাম কন্ডার উদ্যোগে ও পরিচালনায় যে আরবি শিক্ষা ও ইসলামিক স্কুলগুলো রয়েছে তাদেরই ছাত্র। এবছর সেখান থেকে কয়েকজন কোরআনে হাফেজ হয়েছেন। তাদেরই ইমামতির অভিজ্ঞতার সুযোগ করে দেওয়া হয়েছে এই রমজান মাসের তারাবিতে। আরেকটি জিনিস আমি এই তারাবি নামাজে লক্ষ্য করেছিলাম। জামাতের শেষের সারিতে বেশ কয়েকজন স্কুল ছাত্রের হাতে ছোট ছোট কোরআন শরীফ। তরুণ ইমামদের নামাজ চলাকালীন সময়ে তারা কোরআনের আয়াতগুলি মিলিয়ে দেখছিল। আমিনুর রশিদ জানালেন, সেই স্কুল ছাত্রের দল এখনো আরবি স্কুলে কোরআনে হাফেজের ট্রেনিংরত, সম্ভবত শেষ পর্যায়ে। এবছর যারা সফল হয়েছেন তাদের এই রমজান মাসের 27 রোজায় কোরআনে হাফেজ শিক্ষায় উত্তীর্ণ হবার আনুষ্ঠানিক স্বীকৃতি ও সার্টিফিকেট প্রদান করা হবে। অস্ট্রেলিয়ায় মূলধারার শিক্ষাক্রমে সুযোগ না থাকলেও আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা কোরআন ও ইসলামের শিক্ষা পাচ্ছে আরবি স্কুল ও ইসলামী স্কুলের মাধ্যমে। এজন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ ওই প্রতিষ্ঠানগুলোর কাছে। তবে এর পেছনে যে একজন নিবেদিত প্রাণ ইসলামী সেবক রয়েছেন, তিনি সিআইসির বর্তমান ইমাম আদম কন্ডা। ইমাম আদম কন্ডার জন্ম আফ্রিকার বুরকিনা ফাসোতে। তিনি সিরিয়াতে আরবি, শরিয়া ও কোরআনের উপর পড়াশোনা করেছেন। এরপর মদিনাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর কুয়ালালামপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ক্যানবেরা আসার আগে তিনি ডারউইন ইসলামিক সেন্টারে 10 বছর ইমাম নিযুক্ত ছিলেন। তারপর মেলবোর্নে ভিক্টোরিয়া ইসলামিক সেন্টারে শিক্ষকতা ও ফোকনার মসজিদে ইমামতি করেছেন। 2009 সালে তিনি সিআইসির ইমাম নিযুক্ত হন
এবং একই সাথে ক্যানবেরা ইসলামিক স্কুলে শিক্ষকতাও করছেন। ইসলাম, শরিয়া ও কোরআনের উপর অগাধ জ্ঞান, ইংরেজি ভাষার চমৎকার দখল ও তার অমায়িক ব্যবহারের জন্য ইমাম কন্ডা ক্যানবেরার সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। সবচেয়ে বেশি জনপ্রিয় নতুন প্রজন্মের কাছে। কোমলমতি শিশু থেকে তরুণ ও যুবা বয়সী সবাইকে তিনি সহজেই ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারেন। ক্যানবেরাতে 15 বছরে তিনি তা প্রমাণ করেছেন। শুনেছি ক্যানবেরা আসার আগে তিনি ডারউইন ও মেলবোর্নেও এ ব্যাপারে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। ক্যানবেরার সাম্প্রতিক কোরআনে হাফেজ সহ ইসলামী শিক্ষা উদ্যোগ ও বাস্তবায়নে তার মুখ্য ভূমিকা রয়েছে। এজন্য আমরা ক্যানবেরাবাসীরা ইমাম কন্ডার কাছে ঋণী ও কৃতজ্ঞ। রমজান মাসে আরেকটি উল্লেখযোগ্য আয়োজন হয় ক্যানবেরাতে। সেটা হল সবার জন্য উন্মুক্ত কমিউনিটি ইফতার ও নৈশভোজ। ক্যানবেরার বিভিন্ন মুসলিম দেশের প্রবাসীরা এবং কখনো মধ্যপ্রাচ্যের কোন দূতাবাস সেটি আয়োজন করেন। তবে বাংলাদেশি কমিউনিটির স্বেচ্ছাসেবীদের আয়োজন অতি জনপ্রিয়। বিয়ে বাড়ির রান্নার মতো বড় বড় হাঁড়িতে তারা দিন রাত জেগে নিজেরাই 500 থেকে 700 জনে সেই রান্না করেন। এতে আমাদের ইসলামী ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়, পারস্পরিক সম্পর্ক হয় আরো মধুর। কোভিডের সময় থেকে বন্ধ থাকার পর উত্তর ক্যানবেরার গাঙ্গালিন মসজিদ বাংলাদেশিরা গত 30শে মার্চ 2024 এই প্রথম একটি গ্র্যান্ড ইফতার আয়োজন করেন। এতে প্রায় 700 জন সামিল হন। এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা ও সিআইসির যৌথ উদ্যোগে আগামী 7ই এপ্রিল ঈদ আগমনী মেলা আয়োজন করা হয়েছে। অনেকটা চাঁদ রাতের মেলার মতো, রকমারি খাবার, পোশাক, প্রসাধনী ও মেহেদি লাগানোর স্টল সাজিয়ে। কোভিড পরবর্তীতে প্রায় ম্রিয়মাণ রমজান ও ঈদের প্রাণ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে। ক্যানবেরাতে রমজানের আরেকটি আইকনিক বৈশিষ্ট্য হল ইসলামী রেডিও সম্প্রচার। এফএম ব্যান্ডে অস্ট্রেলিয়ান মুসলিম ভয়েস রেডিও স্টেশনটি কমিউনিটি ভলান্টিয়ার দ্বারা পরিচালিত। এটিতে কোরআন তেলাওয়াত, শিশুদের ইসলামী শিক্ষা কার্যক্রম ও ইফতারের জন্য মাগরিবের আজান প্রচার করা হয়। আমরা ক্যানবেরাবাসীরা প্রতি রোজার দিনে এই অনুষ্ঠান শুনে সপরিবারে ইফতার করি। সিআইসিতে পর্যাপ্ত গাড়ি পার্কিং থাকায় এবং খোলামেলা ঘরোয়া পরিবেশ হওয়ায় জুম্মা ও তারাবির নামাজে সবাই সপরিবারে আসেন। এবারের রমজানেও তা দেখা যায়। তুলনামূলকভাবে গত বছরগুলো থেকে এবছর উপস্থিতি অনেক বেশি। স্কুলগামী শিশু কিশোররাও সংখ্যায় বেড়েছে অনেক। তারা কখনো বড়দের মাঝে, আবার কখনো দলবদ্ধ হয়ে আলাদাভাবে নামাজে দাঁড়িয়েছে। একইভাবে বয়স্ক ও প্রবীণদের সংখ্যাও বেড়েছে। তারা সামনের সারিতে হাতের ডানে ও বাঁয়ে বসেন। বয়সে প্রবীণরা
চেয়ারে বসে নামাজ পড়েন। সিআইসিতে নামাজের বিরতিতে আমি যখন দৃষ্টি ঘুরিয়ে আশেপাশে দেখছিলাম, তখন হল ভর্তি নামাজিদের অধিকাংশই আমার অচেনা। হাতের বাঁয়ে যেখানে প্রবীণরা বসেন, সেখানে কোনার একটি নির্দিষ্ট জায়গায় তাকাতে শূন্যতা অনুভব করলাম। ওইখানটায় বসতেন সেন্ট্রাল লিংকের হাবিবুর রহমান ভাই, ইকবাল আহমেদ ভাই, আব্দুল কাদের ভাই, জিল্লুর রহমান ভাই সহ আরো বেশ কয়েকজন প্রবীণ বাংলাদেশিরা। এই গত রমজানেও মীর হাসমত আলী ভাই সেখানে বসে নামাজ পড়ে গেছেন। তারা আজ আর নেই। ক্যানবেরার গাঙ্গালিন সিমেটারিতে, মুসলমানদের জন্য সংরক্ষিত কবরস্থানে, বিশাল বিশাল গাছের ছায়ায় এই মসজিদের নামাজের কাতারের মতো সারিবদ্ধভাবে তারা চিরনিদ্রায় শায়িত। এবারে রমজানে নামাজ পড়ার সময় তাদের কথা মনে পড়ছিল, আর মনে পড়ছিল আমার প্রতিবেশী শোভন জামালিকে, যিনি গত রমজানের শেষে অকালে আমাদের ছেড়ে চলে গেছেন, যোগ দিয়েছেন গাঙ্গালিন কবরস্থানের সারিতে। ক্যানবেরার এই মাহে রমজানে পরম করুণাময়ের কাছে দোয়া করি তিনি যেন তাদের সবাইকে বেহেশত নসিব করেন। ইসলাম ধর্মে একজন মুসলমানের মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস ও আত্মসমর্পণ। আল্লাহর একত্ববাদে বিশ্বাস, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। তার প্রতি বিশ্বাস ও তার কাছে আত্মসমর্পণ। রমজান মাস ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য একটি পবিত্র মাস, আধ্যাত্মিকতার মাস, আল্লাহর নৈকট্য পাবার মাস। আজকের অনুষ্ঠান শেষ করব এ প্রসঙ্গে আমার একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ দিয়ে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর আত্মসমর্পণের ছোট্ট একটি উদাহরণ দিয়ে। বছর 15 আগের কথা, আমার সঠিক তারিখটা মনে নেই। সিআইসি প্রতিষ্ঠার অনেক আগে। আমি তখন ইয়ারালুমলা মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই। জামাত থেকে বের হবার পর একজন শ্বেতাঙ্গ যুবকের মুখোমুখি হয়েছিলাম। সেও মসজিদ থেকে বের হচ্ছিল। অল্প আলাপে বুঝলাম ইসলাম সম্পর্কে জানার তার ভীষণ আগ্রহ। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কোথায় হাদিস ও সুন্নাহর বই পাওয়া যায় বলতে পারি কিনা। তাকে কতগুলো সূত্র বলার পর নাম জিজ্ঞাসা করলে বলল ওর নাম আব্দুল্লাহ। আমি অল্প হেসে বলেছিলাম, আমার একমাত্র ছোট ভাইয়ের নামও আব্দুল্লাহ, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আমার দীর্ঘ অস্ট্রেলিয়া প্রবাস জীবনে মসজিদে বেশ কয়েকজনকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হতে দেখেছি, যার অধিকাংশই মুসলমান সঙ্গীকে বিবাহ করার প্রয়োজনে। যতদূর মনে পড়ে তাদের পরে মসজিদে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর দেখিনি। কিন্তু আব্দুল্লাহর প্রতি আমার ব্যক্তিগত কৌতূহল বেড়ে যায় যখন শুনলাম সে নিয়মিত মসজিদে নামাজ পড়ে ও বেশিরভাগ সময় সেখানেই পড়ে থাকে। ইয়ারালুমলা মসজিদের সে সময়ের ইমাম, মুয়াজ্জিন ও নামাজিরা সবাই তাকে চিনতেন এবং যত রকম সহায়তা প্রয়োজন করতেন। বেশ কিছুদিন পর লোক মুখে শুনেছিলাম, সম্ভবত রমজান মাসের গভীর রাতে ইবাদত করতে করতে আব্দুল্লাহ হঠাৎ কিছু উপলব্ধি করে
কিংবা দেখতে পায় এবং মসজিদ থেকে ছিটকে বেরিয়ে আসে। এরপর থেকে আব্দুল্লাহ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একজন পরহেজগার মুসলমানে পরিণত হয়। এর বেশ কয়েক বছর পর আমি যখন সিআইসিতে নামাজ পড়তে শুরু করি, তখন আবার তার সাথে দেখা হয়। ততদিনে আমরা দুজনা দুজনকে চিনি। কুশল বিনিময়ের পর জানলাম তার একমাত্র মাকে নিয়ে সিআইসির কাছেই এক বাসায় থাকে। আমাদের কমিউনিটির অনেককেই চেনে। যখন হাসমত ভাইয়ের বড় ছেলে বিদ্যুৎ অকস্মাৎ বাড়িতে অকালে মারা গেল, আমরা সবাই দেখা করতে গেলাম। দেখি এক কোনায় বসা নির্বাক আব্দুল্লাহ, সমবেদনার অংশীদার। একদিন সন্ধ্যায় কি কাজে মনে নেই, সিআইসিতে গিয়ে দেখি আব্দুল্লাহ একা মসজিদে বসা। নামাজের আজানের তখন অনেক দেরি। বলল, আমি কাছাকাছি থাকি, তাই নামাজের আগে এসে মসজিদটা খুলি। তুমি তো মাগরিব ইশাতে জামাতে আসতে পারো। আব্দুল্লাহ এখন একজন সিআইসি পরিবারের সদস্যের মতো। নতুনরা না চিনলেও পুরাতনরা তাকে ঠিকই চেনেন। মনে মনে তাকে সমীহ করেন সিআইসির একজন ধর্মপ্রাণ নীরব সেবক হিসেবে। আমার প্রথম দেখা ইসলামী জ্ঞান পিপাসু হাস্যোজ্জ্বল সেই যুবকটি এতদিনে একজন ভারী মধ্যবয়সী পুরুষে পরিণত হয়েছে। বুক অবধি ঘন দাড়ি, ঢেলে ঢালা কলার দেয়া ফুলহাতা সাদা জামা, যার ঝুল কর্তার মতো। পরনে তেমনি ঢেলে ঢালা কালো প্যান্ট, গোড়ালির ওপর পর্যন্ত মোড়ানো। মাথায় টুপি নেই, কখনো দেখিনি। গোলাপি আভাযুক্ত শ্বেতাঙ্গ শরীর, অনায়াসে একজন মধ্যপ্রাচ্যবাসী বলে ভুল করা যায়। সিআইসির তারাবি নামাজের বিরতিতে দূর থেকে লক্ষ্য করছিলাম বর্ষিয়ানদের সাথে প্রথম সারির ডান কোনায় আব্দুল্লাহ দ্রুত জায়নামাজ ছেড়ে অজুখানায় যাচ্ছে। অজু ভাঙার সচেতনতায় আব্দুল্লাহর অনবরত অজুখানায় যাওয়ার ব্যাপারটা অনেকেই জানেন। ইমাম কন্ডা সহ মুরব্বীরা অনেক বুঝিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ নাছোড়বান্দা। অত্যন্ত দৃঢ় তার বিশ্বাস। সেই বিশ্বাসে কোনো খুঁত রাখতে সে নারাজ। আল্লাহর ইবাদতে নৈকট্য লাভে পবিত্র উপস্থিতিও তার সেই বিশ্বাসের একটি অঙ্গ। সিআইসির সেই তারাবি নামাজে বসে আমি অবাক হয়ে ভাবছিলাম, কোথা থেকে এসেছে তার সেই বিশ্বাসের দৃঢ়তা, কিভাবে পেয়েছে সেই বিশ্বাসের আকর্ষণ। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaredio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুক কিংবা টুইটার গ্রুপে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের প্রচারিত সব অনুষ্ঠানের রেকর্ডিং banglaredio.org.au ওয়েবসাইটে এবং বাংলা রেডিও ক্যানবেরা ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছা শোনার জন্য সংরক্ষণ করা হয়। আপনারা চাইলে আমাদের তৈরি বাংলা রেডিও ক্যানবেরা ফ্রি লিসেন অ্যাপ দিয়েও আপনার মোবাইল ডিভাইসে আমাদের সব পুরনো অনুষ্ঠানগুলি শুনতে পাবেন। বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন।
আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।